উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এই অঞ্চলের ৪৫০টি চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলে ১ লাখেরও বেশি মানুষ এখন পানিবন্দী। বন্যার পানি লোকালয়ে ঢুকে পড়ায় বানভাসী মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নিচ্ছেন। বন্যা দুর্গতদের জন্য খোলা হয়েছে ৪০টি আশ্রয় কেন্দ্র। খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকটে রয়েছেন তারা। আমরা পানি এনে খাইতে পারি না, অন্য বাড়িতে পানি আনতে যাই, নৌকা নাই, আমাদের খুব কষ্ট। বাড়ি ঘরে পানি, রান্না বান্না করতে পারি না। সমস্যা মনে করেন খাওয়া দাওয়া অসুবিধা, গরু গাছের খুব অসুবিধা, থাকা মিলিয়ে খুব অসুবিধা। কুড়িগ্রামের নুন খাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ দ্য ডেইলি স্টারকে বলেন, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। পানিবন্দী লোকজন বাঁধের ওপর আশ্রয়কেন্দ্র ও আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছেন। দুর্গত এলাকার পানিবন্দী লোকজনকে সরিয়ে নিরাপদে আনা হচ্ছে। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকল বানভাসী মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে। আমরা খুব কষ্টতে আছি বর্তমানে, গরু বাছুর বর্তমান নিয়ে থাকার জায়গা নেই। ইলেকট্রিক যা আছে সমস্ত কিছু মনে করেন যে নিচের মধ্যে ডাবি গেছি। কাপড় চাপড় সব মনে আমার ভিজি গেছি, তারপর দিলে ভাসি গেছি। এই অবস্থা আমরা আছি বর্তমান। সকাল থেকে এ পর্যন্ত আমি আমার অল্প একটু খানা খাইলাম, সমস্ত কিছু টানা লাগে না। বন্যার মধ্যে মনে করো খুব অসুবিধায় আছি। মনে করো আমরা রান্না বান্না করতে খাইতে পারতেছি না, পানির মধ্যে চুলা ভিজে গেছে। মনে করেন শুকনো জিনিসও খাবার ঘরের মধ্যে নাই। কে মনে করেন আমার গরু বা শূন্য মানুষ বাচ্চা কাচ্চা না, খুব সমস্যায় আছি। পানির মধ্যে কতক্ষণ থাকা যায়? নৌকা পন্দ্র নাই, কত ধনকার আমার নৌকা পন্দ্র নাই। পানির মধ্যে ২৪ ঘন্টা সারাদিন মনে করো পানিতেই থাকা লাগে। কালকে